যে কোনো এলাকার ভবিষ্যৎ কেমন হতে পারে তার একটা ধারণা কিন্তু পাওয়া যায় স্থানীয় প্রার্থীদের ইশতেহার থেকে। তো আজ আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের এমনই একটা ইশতেহার নিয়ে কথা বলবো। দেখব সেখানে ঠিক কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেখুন, এই একটা কথাই কিন্তু প্রার্থী মোস্তাক আহমেদ জুয়েলের পুরো পরিকল্পনার মূল ভিত্তি। মানে তিনি বলতে চাইছেন যে পরিকল্পিত উন্নয়ন আর জনগণের অংশগ্রহণ, এই দুটো জিনিস ছাড়া একটা উন্নত আর নিরাপদ ওয়ার্ড গড়া প্রায় অসম্ভব। আর এই ভাবনাটাই তার ইশতেহারের প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখতে পাব। চলুন তাহলে এক নজরে দেখে নিই কি কি বিষয় থাকছে আমাদের আজকের আলোচনায়। প্রথমে আমরা জানব মডেল ওয়ার্ডের রূপকল্প নিয়ে, এরপর দেখব নিরাপত্তা আর আইন শৃঙ্খলার পরিকল্পনা, তারপর নাগরিক সেবা ও অবকাঠামো, এবং সবশেষে পরিবেশ ও সমাজ উন্নয়ন নিয়ে কথা বলব। আর একদম শেষে থাকবে একটা সারসংক্ষেপ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই, এই যে মডেল ওয়ার্ড বলা হচ্ছে, এটা দিয়ে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে। এখানে মূল লক্ষ্যটা হল সবাই মিলে একসঙ্গে কাজ করে একে অপরকে সহযোগিতা করে ৪ নম্বর ওয়ার্ডকে একটা পরিচ্ছন্ন, নিরাপদ আর উন্নত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। খেয়াল করুন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা আর উন্নয়ন, এই তিনটে শব্দের উপর কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। একটা মডেল ওয়ার্ডের স্বপ্ন তো দারুণ, কিন্তু তার আগে তো দরকার মজবুত একটা ভিত্তি, তাই না? আর সেই ভিত্তিটা হলো নিরাপত্তা। চলুন দেখি এই ইশতেহারের নিরাপত্তার আইন শৃঙ্খলা নিয়ে ঠিক কি বলা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে এখানে ৪টা মূল প্রতিশ্রুতির কথা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, সন্ত্রাস আর মাদকমুক্ত একটা সমাজ গড়া। আর এটা শুধু আইন দিয়ে নয়, বরং যুব সমাজকে সঙ্গে নিয়েই একটা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হচ্ছে। অবশ্যই এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা আর সাধারণ মানুষের সহযোগিতায় আইনের শাসন প্রতিষ্ঠা করার কথাও আছে। এখনকার একটা বড় সমস্যা হলো কিশোর গ্যাং, তাই তো? তো এই সমস্যাটা সামলানোর জন্য একটা ৩ ধাপের কৌশলের কথা বলা হয়েছে। এটা কিন্তু শুধু শাস্তি দেওয়া নয়, বরং একটা কমপ্লিট অ্যাপ্রোচ। মানে প্রথমে সচেতনতা তৈরি করা, তারপর তরুণদের ভালো কাজে যুক্ত করা, আর একদম শেষ উপায় হিসেবে আইনি ব্যবস্থা নেওয়া। আচ্ছা, নিরাপত্তার ভিতটা তো নয় মজবুত হলো, কিন্তু এরপরই তো আসে আমাদের প্রতিদিনের জীবনের স্বস্তির প্রশ্নটা। মানে নাগরিক সেবা আর অবকাঠামো কেমন হবে। চলুন দেখি এই জরুরি বিষয়গুলো নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে। এই স্লাইডে ওয়ার্ডের কিছু খুব সাধারণ কিন্তু খুব ভোগান্তির কারণ আর তার সমাধানের একটা ছবি দেওয়া হয়েছে। যেমন ধরুন, গ্যাস পানির সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করা, মশা কমানোর জন্য নিয়মিত ওষুধ ছিটানো, অন্ধকার রাস্তায় নতুন বাতি লাগানো, আর হাঁটার জন্য ফুটপাত দখলমুক্ত করে ছোট ব্যবসায়ীদের পুনর্বাসনের মতো বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা বলা হয়েছে। এই ইশতেহারের একটা খুবই নির্দিষ্ট আর চোখে পড়ার মতো প্রতিশ্রুতি হল বাসাবাড়ির ময়লা ফেলার জন্য যে মাসিক বিল, সেটা সর্বোচ্চ ৫০ টাকায় বেঁধে দেওয়া হবে। এই উদ্যোগটা কিন্তু সরাসরি অনেক পরিবারের উপর থেকে আর্থিক চাপ কমাতে সাহায্য করবে। মানুষের অভিযোগগুলো যেন তাড়াতাড়ি সমাধান করা যায়, সেজন্য একটা ডেডিকেটেড হটলাইন আর হেল্প ডেস্ক চালু করার কথাও বলা হয়েছে। এতে করে যে কোনো সমস্যায় সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছানোটা অনেক সহজ হয়ে যাবে। একটা আদর্শ ওয়ার্ড তো শুধু ইট সিমেন্টের দালান দিয়ে তৈরি হয় না, এর জন্য একটা সুস্থ পরিবেশ আর শক্তিশালী সামাজিক বন্ধনও দরকার। চলুন এবার সেই দিকগুলো নিয়ে কি পরিকল্পনা আছে তা দেখে নেওয়া যাক। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বেশ বড় একটা পরিসর নিয়ে ভাবা হয়েছে। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে শুরু করে স্থানীয় ক্লাব, সবকিছুর উন্নয়নেই সাহায্যের কথা বলা আছে। তরুণদের জন্য খেলার মাঠ তৈরি করা, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রতিযোগিতার আয়োজন করা, এমনকি গার্মেন্টস কর্মী বা কম আয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবার মতো জরুরি বিষয়গুলো এখানে রাখা হয়েছে। আর পরিবেশের কথা ভাবলে একটা পরিষ্কার উদ্যোগ হল পুরো ওয়ার্ড জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি। এটা সফল হলে এলাকার পরিবেশের সবুজের ছোঁয়া যেমন বাড়বে, তেমনি বাতাসটাও বিশুদ্ধ হবে। তো এতক্ষণ ধরে আমরা পুরো ইশতেহারটা দেখলাম। চলুন এবার সব মিলিয়ে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, আর কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে ভাবা যাক। পুরো ইশতেহারটাকে যদি আমরা দুটো বড় ভাগে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়? একদিকে আছে নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা আর ভালো থাকা, যেখানে মাদক বিরোধী উদ্যোগ, স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো আছে।
আর অন্যদিকে আছে একটা শক্তিশালী কমিউনিটি বা সামাজিক অবকাঠামো, যেখানে ভালো মানের পরিষেবা, সবার জন্য উন্মুক্ত জায়গা আর সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের কথা বলা হয়েছে। কিন্তু সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কাগজে কলমে থাকা এত বড় আর এত ভালো একটা পরিকল্পনা স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা আসলে কতটা সম্ভব? এর সাফল্য কিন্তু শুধু প্রতিশ্রুতির ওপর নির্ভর করবে না, নির্ভর করবে এর সঠিক প্ল্যানিং, যথেষ্ট ফান্ডিং আর মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর। আর এটাই যে কোনো এলাকার ভোটারদের জন্য একটা মূল বিবেচনার বিষয়।